হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইনফো এডুকেশন চ্যানেল। আজ তোমাদের মাধ্যমিকের 2026 ইতিহাস পরীক্ষা হয়ে গেল। আশা করছি সবার খুব ভালো পরীক্ষা হয়েছে এবং আমরা এখন হলো যে এই প্রশ্নপত্রগুলো দেখব। প্রশ্নপত্র কেমন শর্ট কোশ্চেনের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা মিলিয়ে নেবে। এছাড়াও তোমাদের হলো যে বাংলা এবং ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র নিয়েও আমরা ভিডিও বানিয়েছি। তোমরা হলো যে গিয়ে ভিডিওটা দেখে নেবে, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর আমাদের চাইলে তোমরা আমাদের ওয়েবসাইটে গিয়েও দেখে আসতে পারো, info-education.com। আমি হলাম যে ওইটারও লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। চলো তাহলে সময় নষ্ট না করে দেখা যাক প্রশ্নপত্র এবং শর্ট কোশ্চেনের উত্তরগুলো আমরা দেব। দেখো প্রথমে কি আছে যে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার গ্রন্থটির মোট চিঠির সংখ্যা কত ছিল? সঠিক উত্তর হবে গ, অপশান গ, 30টি। তারপর আছে জীবন স্মৃতি গ্রন্থটি কে লিখেছেন? খুবই সহজ প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর। ঘ, রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন 1828 খ্রিস্টাব্দে, এটাও ঘ। বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উমেশচন্দ্র দত্ত, এটার উত্তর হবে। তারপরে দেখো কি বলছে, কলকাতায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কত? 1835 খ্রিস্টাব্দে। ভারতে প্রথম ঔপনিবেশিক অরণ্য আইন প্রণীত হয়, এটার উত্তর কত হবে? 65 খ্রিস্টাব্দ। তারপর আছে গয়া মুন্ডার অন্যতম নেতা ছিলেন কে মুন্ডা বিদ্রোহে? 19 শতকে সভা সমিতির যুগ বলা হয় কাকে? ডক্টর অনিল শীলকে। বন্দে মাতরম সঙ্গীতটি রচয়িতা হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1875 খ্রিস্টাব্দে। তারপর আছে ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876 খ্রিস্টাব্দে। বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু। ভারতে হাফটন প্রিন্ট পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। খ, ইউনিয়ন কংগ্রেস প্রথম সভাপতি করেছিলেন লালা রাজপথ রায়। ঘ। তারপরের প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল গুজরাটে, দেশপ্রাণ নামে পরিচিত। ঘ, বীরেন্দ্রনাথ শাসমল। তারপরের প্রশ্ন, দুকুড়িবালা দেবী যুক্ত ছিলেন, এখানে বিপ্লবী আন্দোলন করছি, উনি নারী আন্দোলনও এটা হতে পারে, বিপ্লবী আন্দোলনও হতে পারে, তো 50-50 চান্সেস আছে দুটোর মধ্যে। কনকলতা বড়ুয়া শহীদ হন ভারত ছাড়ো আন্দোলনে, দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন মহাত্মা গান্ধী। তারপরে প্রশ্ন, ভারতীয় সেনাবাহিনী গোয়া দখল করে 1961। হরিসিংহ রাজা ছিলেন কাশ্মীর রাজ্যের। তারপরের প্রশ্ন দেখো, নিচে প্রশ্নগুলির উত্তর দাও উপবিভাগ থেকে অন্তত একটি করে, মোট 16টি প্রশ্নের। প্রত্যেকটা প্রশ্নের মান কত হবে? 1, বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেবেন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে ব্রহ্ম সমাজে যোগদান করেন? 1843 খ্রিস্টাব্দে। মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়? 1929-এ। মাতুয়া ধর্মমতের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শ্রী শ্রী হরিচাঁদ চাঁদ ঠাকুর। সত্য মিথ্যা নির্ণয় করো। প্রথমটা কি আছে? জীবনমূলক গ্রন্থের নাম 70, বিপিনচন্দ্র পালের জীবনমূলক গ্রন্থের নাম 70 বৎসর, এটা সত্য। প্রথম ভারতীয় শব ব্যবচ্ছেদকারী হলেন মধুসূদন দত্ত, মিথ্যা। গঙ্গেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গ চিত্রশিল্পী, মিথ্যা। জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে, সত্য। তারপর দেখো ম্যাচ আছে, বল্লভভাই প্যাটেল, এটা হবে যে হায়দ্রাবাদ।
এটা নয়, এখানে দেখো উত্তরটা এখানে দিয়ে দেওয়া আছে। বল্লভভাই প্যাটেল বারদৌলি আন্দোলন, তাই তো বলি। ডক্টর বি.আর. আম্বেদকরের হবে দলিত আন্দোলন। রশিদ আলী ছাত্র আন্দোলনের সাথে মেজর জেনারেল জয়ন্ত চৌধুরী হায়দ্রাবাদ। এবার দেখো কি বলেছে এখানে, ভারতবর্ষ রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করে। এগুলো ম্যাপ পয়েন্টিং দিয়েছে, তোমাদের ম্যাপ পয়েন্টিং করতে হবে। এটা নয়, উপবিভাগ, এগুলো বিবৃতি আছে ও ব্যাখ্যা আছে। প্রথম বিবৃতিটার সঠিক উত্তর হবে 2 নম্বর ব্যাখ্যা। তারপর দ্বিতীয় বিবৃতির সঠিক উত্তর হবে 3 নম্বর ব্যাখ্যাটা। তারপরেরটাই হলো যে সঠিক উত্তর হবে 3 নম্বর ব্যাখ্যাটা। তারপরেরটাতে 2 নম্বর ব্যাখ্যাটা। এরপরে দেখো তোমরা প্রশ্নগুলো দেখে নাও, পজ করে করে দেখে নেবে প্রশ্নগুলো। ইতিহাস প্রশ্ন তোমাদের খুব সহজ হয়েছে, আশা করছি তোমরা খুব ভালো পরীক্ষা দিয়েছো। তোমরা পজ করে করে দেখে নেবে। এবছরে মাধ্যমিকের প্রশ্ন খুব ভালো হচ্ছে। এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।